আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফেসবুক অ্যাপটি যদি আপনি বারবার খুলতে থাকেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপাতত আপনি মনিটাইজেশন থেকে বঞ্চিত থাকবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। জি, আমি ঠিকই বলছি। তো বিস্তারিত যখন জানতে পারবেন তখনই বুঝতে পারবেন যে না ভাই কথা ঠিক বলেছেন। দেখুন এখানে আমি কিন্তু আপনাদের জন্য এই যে মাইক্রোফোন কিনে রেখেছি। আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক পেজের সঙ্গে জুড়ে যান। দেখুন আমি হঠাৎ কখন আপনাদেরকে নিয়ে গিভে শুরু করে দিব। এই গিভেগুলো আপনাদের জন্যই রেখেছি। আমি জানি আমার অধিকাংশ ভিউয়ার্স হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য আমি এখন থেকে গিভে শুরু করে দিব। ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি প্রতিনিয়ত শুধুমাত্র ফেসবুক অ্যাপ খুলতেছেন, দিনে কতবার খুলতে পারবেন? সো এই যে বারবার খুলতেছেন এর জন্য আপনার কি ক্ষতি হচ্ছে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন প্রথমে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, সে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। অন্যদের টাকা পয়সা দেখে, ওই ভাই মাসে 4 লাখ, ওই ভাই মাসে 16 লাখ, অমুক ভাই মাসে 40 লাখ, অমুক ভাই মালিক মিয়া হচ্ছে জমি কিনলো 50 লাখ দিয়ে। তো এই সমস্ত জিনিসপত্র দেখে আপনারা একদম মানে হয়ে যান, উত্তেজিত হয়ে ফেসবুকে চলে আসেন টাকা ইনকাম করার জন্য। হুট করে আমি যেন অল্প দিনেই সফল হতে পারি। তো এটা কিন্তু নয় ভাই, তারা অনেক স্ট্রাগল করে, অনেক হচ্ছে আহ, করে কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছে। তো আপনাকেও সেই পর্যন্ত কষ্ট করতে হবে, তখন গিয়েই আপনি মাসে 4 লাখ 5 লাখ ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নতুন আপনি যখন ফেসবুকে যুক্ত হন, পেজ খোলেন অথবা প্রোফাইলে ভিডিও আপলোড করেন, তো আপনি কি করেন, দুটো চারটে ভিডিও ছেড়ে বারবার চেক করা শুরু করে দেন কয়টা ভিউজ আসলো, এই মনিটাইজেশন চেক করে দেখি লক খুললো কিনা, অথবা হচ্ছে সেট আপটা পেলাম কিনা। হ্যাঁ, তো আপনাকে প্রথম অবস্থায় কিন্তু এটা করা যাবে না। আপনি প্রথমে টাকার চিন্তা করবেনই না। টাকার চিন্তা যদি করেন আপনি, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। হ্যাঁ, আপনি চিন্তা করবেন যে আমি এখানে টাকা ইনকাম হোক চাই না হোক, আমি এখানে কাজ করেই যাব। মন দিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে টাকা এমনিতেই আসবে। ঠিক আছে, তো অল্প কিছু ভিডিও আপলোড করে আপনারা বারবার হচ্ছে ফেসবুক অ্যাপটা খুলেন আর বারবার দেখেন কয়টা ভিউজ আসলো, কয়টা কি হলো। অন্যের আর একটা ভিডিও দেখে ফেললেন, এটা স্ক্রল করতে করতে ঘাটতে ঘাটতে সে ভিডিওতে বলতেছে ভাই আমার ভিডিওতে লাইক করে যান, কমেন্ট করে যান, আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, আপনিও টাকা ইনকাম করতে পারবেন, আমার এত ইনকাম হয়েছে। ওখানে কমেন্ট করা শুরু করে দিলেন, দেখলেন যে আমার এই ভিডিও তো ভাইরাল হচ্ছে না, আচ্ছা এই ভাইয়ের ভিডিওটা এই টাইপের ভিডিও ভাইরাল হলো, হ্যাঁ আমি তাহলে এই টাইপের ভিডিও বানানো শুরু করে দিই। দেখুন আপনি হচ্ছে প্রথমে কিছু ভিডিও আপলোড করেছিলেন, আপনার ভিডিওতে ধীরে ধীরে যখন রিচ আসা শুরু করলো, ভিউজ আসা শুরু করলো, আপনি তখনই টপিক চেঞ্জ করে ফেললেন, আর এক ভাইয়ের আর এক রকম ভিডিও ভাইরাল হলো, আমি ওইগুলো বানানো শুরু করে দিই। হ্যাঁ, যখনই ভিউস আসা শুরু হয়েছে আপনার পেজটাতে বা আপনার চ্যানেলটাতে, তখন আপনি আপনার টপিক চেঞ্জ করে ফেললেন। ঠিক আছে, সো এই কাজগুলো আপনি যখনই করবেন, যখন আপনি টপিক চেঞ্জ করবেন, তখন আপনার রিচ কমে যাবে আবার। হ্যাঁ, কারণ অলরেডি যারা আপনার ভিউয়ার্স, যারা আপনার ফলোয়ার্স, তারা কিন্তু আপনাকে ওই ভিডিও দেখার জন্য ফলো করে নাই। ঠিক আছে, যে ভিডিও আপনি অন্যটা দেখে দেখে বানাচ্ছেন। হ্যাঁ, তো এই যে টপিক চেঞ্জ করলেন, এর কারণে কিন্তু আপনার রিচটা কমে গেল। আপনি দিনকে দিন যতই ভিডিও আপলোড করবেন, আরো রিচ কম আসবে, ভিউজ কম আসবে, আরো ডিমোটিভেট হবেন। আর আপনি তো পেজকে ভাইরাল করতেই পারবেন না, ভিডিও ভাইরাল করতে পারবেন না, আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, ভাববেন যে এখান থেকে কিছু হয় না, টাকা পয়সা কিছুই হয় না, ইনকাম করা যায় না। ঠিক আছে, তো এই যে আপনার একটা লক্ষ্য নিয়ে আপনাকে কিন্তু কাজ করেই যেতে হবে। প্রতিনিয়ত অন্যেরটা দেখবেন, দেখে বারবার চেঞ্জ করবেন। হ্যাঁ, কিছু টাইটেল চেঞ্জ করলেন, তারপর আরেকজনটা দেখে কপি পেস্ট মারলেন যে ওর ওই ভিডিওতে ভাইরাল হলো, তাহলে আমি ওই ভিডিওটা কপি করে শুরু করে দিই, এক কোণে আমার একটা ফটো লাগিয়ে দিই, বাস হয়ে যাবে, আমার ভিডিও ভাইরাল হবে। তো এই সমস্তর জন্য কিন্তু আপনি ফেসবুক অ্যাপটি বারবার যদি চেক করেন, আর এটা আপনার মাথার ভিতরে ঘুরপাক খাবে, এটা করবেন সেটা করবেন, আর আপনার পেজ কিন্তু ভাইরাল হবে না, আপনি মনিটাইজেশনটা পাবেন না। এই জন্য আপনাকে একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে যে আমি সকালে এই কয়টা ভিডিও তৈরি করব এবং সকালে রাত্রে আমি এই কয়টা ভিডিও আপলোড করব। ঠিক আছে, তখন তখন আপনি হচ্ছে আপলোড করে আপনার কাজ শেষ। ঠিক আছে, ওই যে যারা বলতেছে ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন, আমার ভিডিওতে লাইক করেন, ওদের পাল্লায় পড়বেন না, ওই ফাঁদে পা দিবেন না, তাহলে কিন্তু আপনি শেষ। তাদের উপকার হবে, বাট আপনি নতুন অবস্থায়, আপনি কিন্তু আপনারও অপকার হবে, এটা সবাই জানেন আপনারা। ঠিক আছে, তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। বেশি আপনারা বারবার ফেসবুক ওপেন করে ডিমোটিভেট হবেন না, অন্যের টাকা পয়সা দেখে টপিক চেঞ্জ করবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূল কথা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।